করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এই কাম করার লাগি তৈয়ার আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে এই কাম করার লাগি তৈয়ার আসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে দেখা হয়েছে না এই কাম করতা তার সাহস। এরপরে সরাসরি হয়েছে আল্লাহ পাক ওয়াজিরের আলমে শান দিল জ্বালিয়ে দিল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই কাম করার লাগিয়া তৈয়ার। এই কামের জিম্মাদারি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়দ কাতিব ওহি আসলা কায়দ হাবিব। তো হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে যে যেভাবে কোরআনে কারীম লেখা হয়েছে, পাথরের মধ্যে লেখা আসলো, পাথরের মধ্যে লেখা আসলো অমুক সাহাবী আছে অমুক আয়াত, এইভাবে বিভিন্ন জিনিসের উপরে আপনার কোরআনে কারীম লেখা আসলো। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আয়াত সংগ্রহ করিয়া আপনার কোরআনে কারীমকে এক জায়গায় জমা করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুর محترم مصطفى البزرگ کو حضرت زید بن ثابت رضی اللہ تعالی عنہ تعالیت پر حافظ اسلام تعین کی سیدا قان یاد کرا ہے قرآن کریم میں لکھتے پڑھتا কিন্তু তাইতান याद করতে হবে বহুত সব সাফিনা কি বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে যেইভাবে আপনার কাতিবি ওহী কাতিব যারা লেখা যেইভাবে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে মাহফুজ এই আয়াত সমূহ আল্লাহ রাসূল হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সংগ্রহ করিয়া এক জায়গায় মাহফুজ কান याद করতে হবে মাহফুজ মুস্তাফা বুজুর্গ को আসল কথা এটা হলো গিয়া এই কুরআন কারীম का আল্লাহর কিতাবুল্লাহ আল্লাহর কালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার ने फरमाया इन्ना नहनु नज़्ज़लना الذिকরা ওয়া इन्ना লাহু লাহাফিজুন। আল্লাহ পাক পরওয়ারদিগার ने फरमाया আমি কুরআন কারীম নাযিল করছি এবং এই কুরআন কারীমের হেফাজতের জিম্মাদারি আমি খোদ রব্বুল আলামিন। محترم মুস্তাফা বুজুর্গ হল এটা আপনার কুরআন কারীমের মুআজিজা। এই আরো আসমানি কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রাসূল সাল্লাল্লাহু নাযিল করতেন তাওরীত জবুর ইনজিল, কিন্তু এই সমস্ত আসমানি কিতাব সমূহের হেফাজতের জিম্মাদারি রব্বুল আলামিন নিয়েছেন না, শুধুমাত্র কুরআন কারীমের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন মাহতারাম মুস্তাফা বুজুর্গ হল। এটা তাহলে কুরআন কারীমের মুআজিজা। সুবহানাল্লাহ। আরেকটা মুআজিজা এটা হলো কি কুরআন কারীম। আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে লাখ লাখ কোটি কোটি মুসলমানের বাচ্চা বাচ্চা যে কোরআন কারীম যে আপনার সিনার মধ্যে নিয়া সিনার মধ্যে নিয়ে বইটা এটাও কোরআন কারীমের একটা মুআজিজা। আরেকটা মুআজিজা যে কোরআন কারীম কে তারা ইয়াকরাউ কোরআনান কেন মুসলমান তারা ইয়াকরাউ মুসলমান আর কোরআনের অর্থ এটা হলো কি পরিবার কিতাব পড়ি জানার কিতাব পরিবার কিতাব। আর দেখা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো কিতাব কোনো বই রাত করা এটা পাঠ করা হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি দেখা যায় কোরআন কারীমের তেলাওয়াত করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা আপনার কোরআন কারীমের একটা মুআজিজা। মুহতারাম মুস্তাফা বুজুর্গ হল তো কোরআন কারীমের খিদমত করা, কোরআন কারীমের তেলাওয়াত করা, কোরআন কারীমের ফজিলত সম্পর্কে তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস बुखारी शरीफ में हदीस अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जब अल्लाह कुरान करीम दे हिफ्ज करबो बेशक के तिलावत करबो जब अल्लाह कुरान करीम दे हिफ्ज करबो और बेशक के तिलावत करबो अल क़यामत की तरह करो फरिश्ते किराम बोलो सही गो सुभान अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. القرآن الكريم के तिलावत का अरे हदीस में जाने रसूल फरमाया
যে বান্দা আবু দাউদ শরীফে যে বান্দা কোরআনে কারীম কে হিফজ করবো কোরআনে কারীমের মাহির হইবো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার ওয়ালিদাইনের মাথার মধ্যে বাদশাহী কি পরিচালনা করাইবা সুবহানাল্লাহ মুহতারাম মুস্তাফা বুজুর্গ হল কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সাহেব কোরআন পড়নে वाला কোরআনের উপরে আমল করনে वाला সম্মুখে করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলবেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها الله تعالى परवरदिगार आलम क़यामत दिन साहिब कुरान पढ़ने वाला कुरान पे अमल करने वाला सुन्नत पर फरमाया इकरा कुरान करीम में फरीद देखो वरतकी এবং জান্নাতের গজারে আপনার তওবা করতে হবে ওয়ারাতিল তারতিলের জিক্র যখন আমরা মাদ্রাসা পড়বে জোর আগে আপনার তারতিলের শেষ করছি এইভাবে তারতিলের জিক্র ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু বিদ-দুনিয়া যখন দুনিয়ার মধ্যে তারতিলের শেষ করতে فإن منزلتك عند آخر آية تقرأ بها और तुम्हारा ठिकाना दे गया तुम्हारा तिलावत से वो एक जगह में जाकर तुम्हारा ठिकाना महतरम मुस्तफा बुजुर्ग हो काबी अलैहि सलाम जो कुरान करीम पर हुक्म अहकाम में मानिए ना कुरान दिगार में मानिए ना अल्लाह ताला परवरदिगार ने फरमाया या अय्युहर रुसुल कुलू मिनत तय्यिबाति वअमलू सालिहान और रसूल قال कुलू मिनत तय्यिबात हलाल साफ सुथरा खाद्य खाओ वअमलू सालिहा अनेक अमल करो अल्लाह ताला परवरदिगार आलम में रसूल खुले नबी खुले आदेश दिया हुक्म दिया और रसूल खाल नबी खाल तुम हलाल साफ सुथरा खाद्य खाओ वअमलू सालिहा अनेक अमल करो এই হুকুমটা আল্লাহ পাক परवरदिगार आलम में মুমিন খুলে দিয়েছে या अय्युहा الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ومن قال ثم تنزل عن الرزق بسي اي رزق بحلال صاف سكر الخاف وعملوا صالحا النيك اعمال فالخير محترم مصطفى البزرگ قال الله পাক পরওয়ারদিগার আলমে রাসূল খুলে হুকুম দিতে আছে তোমাদের প্রথমে সাফ সুতরা খাদ্য খাও হালাল খাদ্য খাও ওয়া'মালু সালিহা আল্লাহ কামাল করো এই হুকুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুমিন খুলের দিতে আছে তোমাদের সাফ তোমাদের যে আমি রিজিক দিছি এই রিজিককে সাফ সুতরা খাদ্য খাও আল্লাহ কামাল করো محترم مصطفى البزرگ قال সাফ সুতরা খাদ্য হালাল গাদা হালাল গাদার মধ্যে একটা নূর আছে হালাল গাদার মধ্যে একটা নূর আছে আর হালাল গাদা হালাল খাদ্য খায়া ইবাদত বন্দি হলে ইবাদত বন্দি কবুল হবে ইবাদত বন্দি কবুল হবে হালাল গাদা আর নেক আমাল দুটার দরমিয়ানো একটা গহরা মুনাসাবাত সম্পর্ক আছে একটা গহরা মুনাসাবাত সম্পর্ক আছে যে হালাল গাদা খায়া ইবাদত বন্দি হলে ইবাদত বন্দি কবুল হয়ে যায় और हलाल जगह है दुआ बोले अल्लाह दरबार दुआ बोले और अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए इन्नल्लाह तय्यिब ला यक़बलु इल्ला तय्यिबन अल्लाह पाक परवरदिगार आलम पाकीज़ा जात अल्लाह पाक परवरदिगार आलम पाकीज़गी पसंद करो तो हलाल जगह है इबादत बंदी करे इबादत बंदी अल्लाह दरबार कबूल है محترم मुस्तफा बुजुर्ग और हराम गजा है इबादत बंदी होने इबादत बंदी कबूल करना चोर और फिटर में जो एक हुक्म हराम की जाएगा तो इस्लाम दीन और इबादत बंदी कबूल करना محترم मुस्तफा बुजुर्ग और दुआ कबूल है मुअद्दिकीन को एक वाक़या लगता ये हराम खाद्य है हराम गजा है इबादत बंदी इबादत बंदी हराम गजा है दुआ कबूल है मुअद्दिकीन को एक वाक़या हमने देखा যে কুফার মধ্যে আপনার মুস্তাজাব দাওয়া কয়েকজন মানুষ আসলা আল্লাহর নবী 7-8 জন
তো মুস্তাজাব দাওয়াত করার লোক যারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো মরকে আপনারা লিখিতা যে কুফার মধ্যে এই আল্লাহর ওলি 7-8 জনের জামাত যখন কোনো জালিম বাদশা আপনার কুফার মধ্যে আপনার কোনো জালিম বাদশা এটা হতো এরা জুলুম সিতম করতো,